হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতো আজকের আমার একটা নতুন লাইফস্টাইল। তো প্রথমে আমি শুরু করছি জামা কাচতে কাচতে। হ্যাঁ, বাসি জামা কাপড়গুলো ছিল, ওগুলো ভাই আর বাবার, তাই জন্য আমি সেগুলো কী করেছি, কাচতে বসে গেছি। চলে এসেছি সেই বৌদিদিদের পুকুরে, যেটা আমাদের পাশের বাড়ির একটা দাদাদের পুকুর। আমাদের নিজেদের কেউ হয় না, পাশের বাড়ি। তোমরা আগের ভিডিওতে তোমাদেরকেও বলেছিলাম, তাদের পুকুরেই আমরা জামা কাপড় কাচতে আসি, কেননা ওদের সানের ঘাট জামা কাপড় থাবা দিতে খুব সুবিধা হয়। আর কি বলো তো, জামা কাপড় থাবা দিয়ে কাচলে জামা কাপড়গুলোর ময়লা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আমিও চলে এসেছি এখানে কাচাকুচি করতে। তো দেখো আমার কাচাকুচি হয়ে গেছে, হয়ে গিয়ে আমি ওইগুলো কি করেছি, ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আর ভালো করে সুন্দর করে চিবড়ে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার বাড়ির দিকে যেতে হবে। তারপরে আমি জামা কাপড়গুলো আমি হাতে করে তুলে নিয়েছি, কেন বলো তো, যাতে বালতিটা ফাঁক হয়ে যায়। আর ফাঁক হয়ে গেলে বালতিতে করে কিছু জল নিয়ে যেতে পারি, সেই জলটা দিয়ে আমরা অন্য কাজে লাগবে বাড়িতে, তাই জন্য। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, জামা কাপড়গুলো মিলাতে হবে। আর যা রোদ উঠেছে, উফ বাবরে, হারাটায় হবার অবস্থা। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এদিকটা। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে জানি না, কিন্তু আমাদের এখানে বিশাল গরম পড়েছে। তো ফাইনালি আমি চলে এসেছি জামা কাপড় মেলাতে। আর এটা ছিল জামা কাপড় মেলানোর আমাদের জায়গা, নতুন ঘরের ভেতরে। কারণ এটা আগে বাইর ছিল, এখন যেহেতু সেটা বাইর নেই, ঘর হয়ে গেছে, এই জন্য জামা কাপড় কোথায় মেলাবো, ওই জন্য এই দড়িতেই মেলাচ্ছি। পরে ঘর হয়ে গেলে ছাদের উপরে মেলানো হবে, এই জন্য এখন এখানেই মেলাই। আর আমার জামা কাপড় মেলানো পুরো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে দেখি আমার বাবা ডাব দোকানি এসেছিলো ডাব কিনতে। তো বাবা সেখানে ডাব বিক্রি করেছে, এবং বাবা বলেছে যে আমাদের 4 জনের মাপে 4টে ডাব রাখতে আর 2টো নারকেল রাখতে। বাবা প্রথমে ডাবটা কেটে, মানে নারকেলটা ভেঙেছিল, নারকেলের জল খেতে বলছিল। আমি বলি না, আমি নারকেলের জল খাবো না, কেন এটা সকালবেলা, আর আমি সকালবেলা যেহেতু খাবো না, কেননা গ্যাস হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে। আমি খাবো দুপুরে ভাত খাওয়ার পরে ডাব খাবো, নারকেলের জল খাবো না। তো বাবাকে বলতে বাবা তখন কী করলো, নিজে জলটা খেয়ে নিল এবং নারকেলটা ফাটালো। ফাটায় তখন দেখলাম নারকেলটার ভিতরে কী সুন্দর নরম নরম শাঁস, খুব একটা মোটা শাঁস নয়, নরম শাঁস ছিল। আর ওই নরম শাঁসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এর থেকেও একটা নরম শাঁস হয়, সেটা তো আরও ভালো লাগে খেতে। কিন্তু তারপরে এই শাঁসটা মিডিয়াম, এই শাঁসটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, খারাপ লাগে না খুব একটা। তারপরে কি হলো, আমি বলছি আমি মুড়ি খাবো, তুমি আমাকে নারকেলটা ছাড়িয়ে দাও বাবা। বলতে কি করেছে, এই যে দেখো নারকেলটা ছাড়িয়ে দিতে আমি মুড়ি খেতে বসে গেলাম। নারকেল মুড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে, নারকেল মুড়ি। আর তার সাথে আমি কি করেছিলাম বলো তো, নারকেল মুড়ির সাথে আর এই যে গুঁড়ো লঙ্কা বলে, গুঁড়ো লঙ্কা একটুখানি দিয়ে দিয়েছিলাম। কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে লোক খায় না, কিন্তু আমি খাই আর কি, এটা আমারই। আমি যখন তখন যা তা দিয়েই খাওয়া স্টার্ট করে দিই। আর কাঁচা পেঁয়াজ কুটেছিলাম সরু সরু করে, আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি, মানে খাচ্ছি। আর এদিকে দেখো আমার মা শাক তুলে নিয়ে এসছে মাঠ থেকে। শাক তুলে নিয়ে এসে বলছে যে শাক রান্না হবে আজকে, আর এই যে ডাল ভিজিয়ে দিয়েছে। আমাকে বলছে এই যে শাকগুলো আমি বেছে দিই, ততক্ষণ তুই খেয়ে নে, খেয়ে নেওয়ার পরে আর তুই শাকগুলো কুটিয়ে দিবি। আমি বলছি ঠিক আছে। এই জন্য মা শাক বাচ্ছে আর আমি এখানটায় কী করেছি, খেতে বসেছি। দিয়ে খাচ্ছি আর অনেক রকমের গল্প। আচ্ছা, তোমরা কি কেউ নারকেল মুড়ি খেয়েছো? মানে আমার মতো নারকেল দিয়ে মুড়ি, নারকেল দিয়ে মুড়ি কিন্তু ভালো লাগে। আরও যদি নারকেলটা যদি চুড়ে যদি মানে খাওয়া যায় মুড়ির সাথে, খেতে আরও খুব সুন্দর লাগবে। ওই জন্য কী করেছি, আমি নারকেল মুড়ি খাওয়া শেষ, এবার বসে গেছি শাক কুটতে। কেননা আমার মা শাক বেছে দিয়ে চলে গেছে, আমাকে কুটতে হবে, ওই জন্য আমিও ঝটপট করে শাকগুলোকে কুটে নিচ্ছি। আর শাক কুটতে কিন্তু খুব অসহ্য লাগে, কার কীরম লাগে জানি না, আমার লাগে, জন্য বেছে বেছে কুটতে হয়, তো খুব মানে বিরক্ত লাগে। আর এদিকে দেখো আমার মা দেখো গাছ থেকে আম পেড়ে নিয়ে এসছে, আমাদের গাছে অল্প আম হয়েছিল, সেই আমগুলো পেড়ে নিয়ে এসছে। বলছে কি আম তেল করে মানে আম তেল করে খাবি। আম ছাড়াতে ছাড়াতে দেখো আমিও খেতে আরম্ভ করে দিয়েছি। আর কী বলো তো, টক আম তো, আর মানে যেগুলো পেকে গেছে না, সেগুলো কিন্তু খেতে কিন্তু মিষ্টি লাগছিল। ওই জন্য আমি কী করেছি, খেতে আরম্ভ করে দিয়েছি। আর আমার মা এই যে চেলা করে দিচ্ছে, আর আমি বটিতে ছালগুলো ছাড়িয়ে বালতিতে রেখে দিচ্ছি। আর এই যে আম কাটতে কাটতে আমি কিন্তু অর্ধেক আমি খেয়ে ফেলেছি, মানে এই যে পাকাগুলো আর কি, অনেক আমের মধ্যে একটা একটা আম পাকা থাকে না, সেই পাকা আমগুলো খেয়ে নিয়েছি। আর এই যে দেখো কেটে কুটে রেডি হয়ে গেছে, এই যে আমের চপা পড়ে আছে, আর এই যে বালতিতে আম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাতের হাঁড়িটা নামিয়ে নিয়ে ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। দুপুরবেলার ভিডিও, মানে তরকারি রান্নার ভিডিও আমি দেখাতে পারিনি, কেননা সেরকম সিচুয়েশান হয়ে ওঠেনি। লাস্টে যে দেখো খেতেও বসে গেছি। আজকে রান্না হয়েছিল ডাল, আলু ভাতে, শাক ভাজা, এই 3 রকমের রান্না হয়েছিল। ওই জন্য আমি আলুগুলোকে থেসে নিচ্ছি, সবাইকে খেতে দিতে হবে বলে, আর নিজেকেও খেতে হবে। সো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই বাই।